এখন আমি রয়েছি প্রাণের শহর কলকাতাতে। আজ আপনাদের আমি দেখাতে চলেছি দুর্গাপূজার কলকাতার সেরা 3টি প্যান্ডেল এবং প্যান্ডেলের প্রস্তুতি এবং প্যান্ডেলের বিষয় A to Z সমস্ত তথ্য। দুর্গাপূজার আসার হাতে গোনা আর কিছুদিনের অপেক্ষা, কিন্তু বাঙালির মনে কিন্তু আবেগ ভালোবাসা চলে এসেছে দুর্গাপূজাকে নিয়ে। আমিও চলে এসেছি প্রাণের ভালোবাসার শহর কলকাতাতেই। এখন রয়েছি আজকে আপনাদের 3টি প্যান্ডেল প্রিপারেশন দেখাবো এবং প্যান্ডেলও দেখাবো। বললাম সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি কলকাতার অন্যতম একটি পুজো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 2024 সাল অর্থাৎ গত বছরে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে করা হয়েছিল তিরুপতি বালাজি মন্দির। আপনারা আশা করি সকলেই দেখেছেন। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আপনারা কিভাবে আসবেন? শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসার জন্য আপনাদের শিয়ালদা থেকে আসতে হবে বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে প্রচুর বাস রয়েছে এবং অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসার জন্য। আর দুর্গাপূজার সময় কিন্তু বিধাননগর স্টেশন থেকে একটু আপনারা যখন বেরোলেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইন কিন্তু পড়ে যায়। আপনারা ঠাকুর দেখতে আসলে কিন্তু পায়ে হেঁটেই চলে আসবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সামনেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট, যে অংশে করা হয় দেখতে পাচ্ছি। এখন থেকে কিন্তু পুজোর বাঁশ প্রচুর পরিমাণে আনা হয়েছে, নিত্য নতুন সমস্ত কাঁচা বাঁশ এনে কিন্তু রাখা রয়েছে। সামনেই কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার জন্য মূল গেট। চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেটের সামনে। দেখতে পাচ্ছি 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট কিন্তু একদম নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সম্পূর্ণ লোহার, যেই রড বলতে পারেন বা সম্পূর্ণ লোহার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট কিন্তু 2025 সালে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর সামনেই কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দ, দেখতে পাচ্ছেন রথে রয়েছে স্ট্যাচু। চলুন এই গলি ধরে একটু সামনে গেলেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই দেখুন জোর কদমে কিন্তু এখন কাজ চলছে। যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কী থিম হচ্ছে। আপনারা অনেকে হয়তো এখনও পর্যন্ত জানেন না। 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু হচ্ছে আমেরিকান নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। আশা করি আপনারা সকলেই আমেরিকার এই মন্দিরটি দেখেছেন। আর যারা দেখেননি, 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম আলোক সজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা। প্রতি বছরই এনারা কিন্তু আলোক সজ্জার মাধ্যমে দারুণ চমক কিন্তু দিয়ে থাকেন। আর এবছর যেহেতু আমেরিকাতে চলে গেছে শ্রীভূমি, তাহলে তো আরও ভালো একটি চমক আমরা দেখতে পাবো। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। সামনেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আপনারা দেখতে পাচ্ছেন। একটু সামনে এগোলেই কিন্তু আমরা দেখতে পাবো শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের পূজার প্রস্তুতি। হাঁটতে হাঁটতে চলেই এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে, যে অংশে পূজা প্যান্ডেল হয়ে থাকে। দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু জোর কদমে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি কিন্তু চলছে। আর অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি। এবছর যেহেতু আমেরিকান নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল হতে চলেছে, দেখতে পাচ্ছেন একদম লম্বা আকৃতি। যেহেতু জায়গাটি অনেকটাই ছোট, এই ছোট জায়গার মধ্যে এনারা কিন্তু দারুণ চমক দিয়ে থাকেন প্রতি বছর। কলকাতার দুর্গাপুজোর একটি নামকরা ক্লাব কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখতে পাচ্ছি এখন বাঁশের কাজ জোর কদমে কিন্তু চলছে। দুটি সাইড এনারা প্রতি বছরই কিন্তু এমন বাঁশের মাধ্যমে ঘিরে দেন, আর ঠিক মধ্যবর্তী এই অংশেই কিন্তু কাজ চলে। দেখতে পাচ্ছি এখনও এবছরও সেম এমনভাবে জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। চলুন আস্তে আস্তে একটু সামনের দিকে এগোচ্ছি, আমি এগিয়ে দেখাচ্ছি। প্রস্তুতি দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই দুই সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু এনে রাখা রয়েছে। এখন এখানে বাঁশের কাজে কিন্তু চলছে জোর কদমে। এই দেখুন এই অংশে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন বাঁশের কাজ করছেন লেবাররা। আর এই সাইডের দিকেও প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে এটি হলো মূল গেট। একটি গেট করা হয় প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। এই অংশের থেকে আমি যে অংশতে প্রবেশ করলাম, এখান থেকে আপনারা প্রবেশ করবেন। এই দেখুন অনেকটা উচ্চতা হয়ে গেছে, প্রায় 50 ফুট। আস্তে আস্তে আমি ভেতর দিকে প্রবেশ করছি, দেখাচ্ছি। এটি কিন্তু মূল গেট। অ্যাকচুয়ালি প্রতি বছরই এখান থেকেই সকল যারা মানুষ দেখতে আসেন ঠাকুর এখানেই কিন্তু আসেন। আর দেখতে পাচ্ছেন এমন প্রচুর স্ট্যাচু কিন্তু তৈরি করে রাখা রয়েছে এখন বর্তমানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম পূজা মণ্ডপের মধ্যে। একদম দেখতে পাচ্ছেন এখানে দুর্গা মন্দিরের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু স্ট্যাচু রয়েছে। এখন জোর কদমে কাজ চলছে। এখানে কাপড় কাটা থেকে শুরু করে বাঁশের যেই সমস্ত কাজ কিন্তু চলছে। আর উপর অংশে আপনারা তো দেখেছেন এমন টিনের মাধ্যমে ঘিরে দেওয়া হয়, টিনের মাধ্যমে ছাওয়া আছে, ঘিরে দেওয়া বলছে, এমনভাবেই কিন্তু ছাউনি করা আছে উপর অংশে।
আর ঠিক আমি এই অংশের থেকে কিন্তু প্রবেশ করলাম। দুর্গাপুজোর সময় আপনারা যারা ঠাকুর দেখতে আসেন সকলেই কিন্তু এই মূল গেটের এই অংশ থেকেই আসেন প্রতি বছর, এবছরও এমনই কিন্তু করা হচ্ছে। আর ঠিক এখান থেকেই কিন্তু এক্সিট গেট করা হয়, এই যে এখান থেকে আস্তে আস্তে ঠাকুর দেখে কিন্তু বেরিয়ে যেতে পারে। একদম মূল মানে যেই মাঝের অংশটা এখানে কিন্তু স্টেজ তৈরি করা হয়, আর এখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকেন। ওকে, এখান থেকে ঠাকুর দেখে ঠিক এখান থেকেই কিন্তু এক্সিট করতে হয়। আপনাদেরকে আমি দেখাতে পারলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি কিন্তু বর্তমানে অনেকটা দূরই এগিয়ে গেছে। এখন বাঁশের কাজ করা হচ্ছে, আস্তে আস্তে প্যান্ডেলের উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে, আর প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে রয়েছে। চলুন এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। নেক্সট আমরা চলে এসেছি শিয়ালদাতে, আর এখন আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে। 2025 সালে সন্তোষ মিত্র কিন্তু হতে চলেছে অপারেশন সিন্দুর, দারুণ একটা থিম কিন্তু এনারা দিতে চলেছেন। চলুন দেখা যাক কতদূর প্রস্তুতি এগোলো এবং প্যান্ডেলের বিষয়ে A to Z সমস্ত ডিটেলসও কিন্তু জানিয়ে দেবো। আমি বর্তমানে শিয়ালদায় রয়েছি। এই শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক। সামনেই কিন্তু রয়েছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা নর্থ থেকে আপনারা বেরোলেই এখানে কিন্তু দেখতে পাবেন শিয়ালদা মেট্রো। শিয়ালদার মেট্রো থেকে একদম সাইডে যে গলিটা রয়েছে, এই ব্রিজের নিচ থেকে গেলে অর্থাৎ কোলে মার্কেটের নিচ থেকে কিন্তু লাইন পড়ে যায় সন্তোষ মিত্র স্কোয়ারে। শিয়ালদা থেকে 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটেই আমরা কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেটের সামনে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছি রাস্তা জুড়ে কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটি কিন্তু করা হচ্ছে। দেখুন প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু ব্যবহার করা হচ্ছে, রাস্তার উপরেই আমরা দেখতে পাচ্ছি। চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একদম ক্লাবের মাঠেতে। দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গাটি কিন্তু বর্তমানে টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ জায়গাটি কিন্তু টিনের ব্যারিকেডের মাধ্যমে ঘেরা রয়েছে। ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি অপারেশন সিন্দুরের প্রস্তুতি কিন্তু বর্তমানে তুঙ্গে। এখন অলরেডি আপনারা বলতে পারেন বাঁশের কাজ প্রায় হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে, এখনও কিছুটা বাকি রয়েছে। এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ নিত্য নতুন কাঁচা বাঁশ কিন্তু আনা হয়েছে, মানে হচ্ছে ইতিমধ্যে। আর এই সাইডে দেখতে পাচ্ছি বাঁশের কাজ কিন্তু চলছে, ফিনিশিংয়ের যাবতীয় যেই কাজগুলি হয়ে থাকে বাঁশের কাটার সমস্ত কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাঠটি জুড়ে এবছর কিন্তু থিমটি করা হচ্ছে অপারেশন সিন্দুর। গত বছর অর্থাৎ 2024 সালে আমরা কিন্তু দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে করা হয়েছিল লাস ভেগাস স্পেয়ার, আমেরিকার একটি খুব সুন্দর অডিটোরিয়াল 11D আমরা দেখেছিলাম, যা আলোকসজ্জায় সেজে উঠেছিল। আর এবছর কিন্তু এই সম্পূর্ণ যেই মাঠটি নিয়ে করা হচ্ছে, আর গত বছর একটি গোল আকৃতি ছিল মাঠের একদম মাঝে, তবে এবছর অনেকটা এরিয়া নিয়ে কাজটি করা হচ্ছে। আর এই সামনে আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না যে কেমন আকৃতির থিমটি হতে চলেছে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের মানে বাঁশের মাধ্যমে যে ডিজাইনগুলি করা হয়েছে, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছু পাহাড়ের অংশ। ওকে, সমস্ত সাইডে আপনারা পাহাড়ের অংশ দেখতে পাবেন। যেহেতু অপারেশন সিন্দুর কাশ্মীরের একটা ঘটনা হয়েছিল 2025 সালে, আপনারা সকলেই জানেন, সেটি হলো কাশ্মীরের ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনাটা আপনারা আশা করি সকলেই জানেন। কাশ্মীরে যেহেতু পাহাড়, ওই জন্য এখানে কিন্তু পাহাড় ফুটিয়ে তোলা হচ্ছে এবং আপনারা প্যান্ডেলের উপরে প্রচুর পরিমাণ সেনাবাহিনী কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং অপারেশন সিন্দুর মানে অর্থাৎ কাশ্মীরের যে জঙ্গি হামলা ঘটনাটা ঘটেছিল, সেই সমস্ত ঘটনা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং আলোকসজ্জায় কিন্তু সম্পূর্ণ এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু 2025 সালে সেজে উঠবে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের অংশের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছি ভেতরের অংশে প্রবেশ করার জন্য একদম মধ্যবর্তী ঠিক এই অংশে কিন্তু একটি মূল গেট করা হয়েছে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে আমি প্রবেশ করছি মূল গেট থেকে। মূল গেট থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন কিন্তু মূল গেটে করা হয়েছে, অনেকটা চটার মাধ্যমে রাউন্ড করা হয়েছে, বেশ দারুণ আকৃতি। যেহেতু এখানে একটি গুফার আকৃতি দেওয়া হচ্ছে, যেমন পাহাড়ে যে গুফাগুলো হয়ে থাকে ঠিক তেমন একটি ভাইব কিন্তু আসবে। এখনও পর্যন্ত পাহাড়ের অংশের কাজ হয়নি, দেখুন একদম গুফার আকৃতি। এখান থেকে আপনারা যখন প্রবেশ করবেন সন্তোষ মিত্র স্কোয়ারে একদম গুফা লাগবে। দেখুন দারুণ একটি আকৃতি চলে এসেছে। আর ভেতরের অংশে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে। এখন এখানে পেলাই বাটাম সামগ্রী সমস্ত রকমের কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। আর সামনের অংশে তো এখানে স্টেজ অলরেডি তৈরি করাই থাকে। আর সমস্ত সাইডে আমরা যেটি দেখতে পাচ্ছি এখন অলরেডি বাঁশের কাজ তো করা হয়ে গেছে। বাঁশের কাজ করার পর এখানে পেলাই বাটামের যে কাজগুলি হয়ে থাকে সেই সমস্ত কাজ কিন্তু বর্তমানে চলছে।
আর এখান থেকে আমি প্রবেশ করলাম, আই থিঙ্ক এই সাইড আর এই সাইডে এক্সিট গেট হবে। দেখুন দেখুন এখানে একটা গেট করা হয়েছে, ঠিক এমন একটা গেট করা হয়েছে। আর এটি এখন এক্সিট গেট কোনটা হবে শিওর বলতে পারছি না। আঙ্কেল এক্সিট গেট কোনটা হবে, মানে বাইরে যাওয়ার জন্য? আচ্ছা বাইরে যাওয়ার জন্য এটা, আর এন্ট্রির জন্য? আচ্ছা আচ্ছা, আর হলো এটা এখানে যে গেটটা হবে এটা ভিআইপি। আচ্ছা এখানে যেই গেটটা আমরা প্রবেশ করলাম এটি অ্যাকচুয়ালি ভিআইপি গেট হবে। আর এই সাইডটা কিন্তু হলো এন্ট্রি গেট হয়ে চলে। দেখতে পাচ্ছেন এই সাইডে একটি খুব সুন্দর আকৃতি কিন্তু করা হয়েছে, গুফার যে আকৃতি একটু আমি দেখাচ্ছি ভেতর থেকে বাইরের দিকে প্রবেশ করে, ঠিক দারুণ একটি আকৃতি কিন্তু চলে এসেছে ভেতরের অংশে। অলরেডি বাঁশের আকৃতি, মানে বাঁশের মাধ্যমে যে গুফার আকৃতিটা দেওয়া হয়েছে বেশ দারুণভাবে। ঠিক এখান থেকে আপনারা প্রবেশ করবেন, যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন আপনারা সকলে ঠিক এখান থেকে প্রবেশ করবেন। এখান থেকে প্রবেশ করে এই যে এটি এন্ট্রি গেট, এখান থেকে আপনারা গুফার যে মানে কাশ্মীরের যে ভাইব সেই ভাইবটা নেবেন, ভাইব নিয়ে আস্তে আস্তে প্রবেশ করবেন ভেতরের অংশে। ওকে, ভেতরের অংশে যখন আপনারা প্রবেশ করবেন এখানে এই যে ভেতরের অংশে একটু প্রবেশ করে ঠিক এখানে কিন্তু আপনারা দেখতে মানে মাতৃ প্রতিমা দেখবেন, দারুণভাবে সেজে উঠবে মা। 2025 সালে স্টেজ এখন অলরেডি তৈরি করা হয়েছে, কাজ জোর কদমে চলছে। আর এখান থেকে ঠাকুর দেখার পর একটু আপনারা প্যান্ডেলের ভাইবটা নিয়ে নেবেন উপরে অংশে, সমস্ত সাইডে অংশে নেওয়ার পর ঠিক এখান থেকে কিন্তু এক্সিট গেট রয়েছে, দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে এক্সিট গেট রয়েছে। এখন এক্সিট গেটেরও প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। ওকে, ঠিক এখান থেকে এক্সিট করলেন আপনারা, এক্সিট করে ঠিক এখান থেকে আপনারা বেরিয়ে গেলেন। আবার দেখছেন দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে যেহেতু হচ্ছে অপারেশন সিন্দুর, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে পাহাড়ের আকৃতি দেওয়া হবে এবং গুফার যে ফিল সেই ফিলটা কিন্তু আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আসলে অবশ্যই আপনারা মানে উপভোগ করতে পারবেন। ওকে, প্রস্তুতি বর্তমানে তুঙ্গে চলছে আর কাজ অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। আর তো হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা বাঙালির দুর্গাপূজার। চলুন তাহলে এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। আজ আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের প্রস্তুতি বর্তমানে কত দূরে এগিয়ে, এখন কি কাজ চলছে এবং প্যান্ডেলের বিষয়ে A to Z সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কল্যাণীতে আসার জন্য কিন্তু প্রচুর ট্রেন রয়েছে, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা, গেদে লোকাল, যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু প্রচুর অটো এবং টোটো কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। টোটোতে আসলে ভাড়া পড়বে মাত্র 20 টাকা, আর আপনারা যদি অটোতে আসেন তাহলে ভাড়া পড়বে মাত্র 15 টাকা। আর আপনারা শিয়ালদা থেকে যদি ডাইরেক্ট কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কিন্তু আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড় আসতে পারেন, মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। সামনে এটাই কিন্তু কল্যাণী আইটিআই মোড়, আর এদিকে একটু হেঁটে গেলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 মিনিট আপনি যদি হেঁটে আসেন তাহলে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারবেন। আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় একদম প্লেগ্রাউন্ডে, অর্থাৎ যেখানে পুজো প্যান্ডেল হয়ে থাকে প্রতি বছর। সামনের এই জায়গাটা এখন ফাঁকা রয়েছে। আর এই সম্পূর্ণ কল্যাণী যে মাঠটি রয়েছে পূজার, এটি কিন্তু নীল দেখতে পাচ্ছি কাপড়ের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে। আর ভেতরের দিকে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি পুজোর 2 মাস আগে জোর কদমে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। গেট অলরেডি খোলাই রয়েছে, চলুন দেখি ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি। ভেতরে প্রথমে প্রবেশ করে আমাদের চোখে পড়ে ফাঁকা জায়গাটি। প্রথমে আপনাদের একটু আমি জানিয়ে দিই, এখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে এখানে কিন্তু প্রতি বছর হলো আপনারা দেখতে পাবেন এখানে খুব সুন্দর একটি জলাশয় করা হয় এবং এখানে কিন্তু খুব সুন্দর একটি গার্ডেন তৈরি করা হয়। এই সমস্ত জায়গায় কিন্তু খুব সুন্দর একটি গার্ডেন আপনারা দেখতে পাবেন প্রতি বছরই করা হয়। এবছর আশা করা যায় এমন একটি গার্ডেন কিন্তু এই সমস্ত এই প্যান্ডেলের সামনের অংশটা তুলে ধরবেন। এবং এই প্যান্ডেলের 2টি গেট হয়, মানে একটি হলো প্যান্ডেলের একটি মূল গেট হয়। আর আপনারা দুর্গাপূজার সময় যখন ঠাকুর দেখতে আসবেন এটি হলো ক্লাবের একটি গেট হয়। এখান থেকে ক্লাবের যারা সদস্য আসে তারা প্রবেশ করে, ভিআইপিও বলতে পারেন আপনারা, ভিআইপি নেই ক্লাবেরই বলতে পারেন। আর এটি হলো আপনারা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন আপনারা এখান থেকেই প্রবেশ করবেন। একদম খোলা বড় গেট হবে, এখানে সামনে একটা জলাশয় থাকবে আর এখানে একটা বাগিচা মানে বড় একটা গার্ডেন থাকবে। আর এই সামনের ঠিক এই অংশে একটাই দেখতে পাচ্ছেন মূল গেট। আর দেখতে পাচ্ছেন
বর্তমানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। দেখুন কল্যাণী আইটিআই মোড়ে এখন অলরেডি বাঁশের কাজ অনেক দিন ধরেই কিন্তু হয়েছিল, দেখতে পাচ্ছেন প্রায় 1 মাস ধরে বাঁশের কাজ কমপ্লিট করে রাখা হয়েছিল। এবার আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি কাজ শুরু হয়ে গেছে জোর কদমে, বাঁশের পর বাটাম সেট করা হচ্ছে দেখুন। আর এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু প্রায় 150 ফুট, প্রায় 150 ফুটের উচ্চতা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডাতে 2025 সালে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর বর্তমানে বাঁশের কাজ অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। বাঁশের কাজ করার পর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মোড়ে শুরু হয়ে গেছে জোর কদমে বাটামের কাজ। এই বাটাম সেট করার পরে কিন্তু এর উপর থেকে একটি কাপড়ের ব্যবহার হবে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন ফাইবারের যে স্ট্রাকচারগুলো অনেক দিন ধরে তৈরি করা হচ্ছে সেগুলি কিন্তু ফ্রেশ করে কিন্তু এই প্যান্ডেলে কিন্তু সেট করা হবে, দেখতে পাচ্ছেন। চলুন আস্তে আস্তে আমি প্যান্ডেলের কাছের অংশের দিকে যাই, গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে অলরেডি এখন বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে। এই দেখুন এখানে প্রচুর বাটাম কিন্তু এনে রাখা রয়েছে, এতদিন কাজ চলছিল না, একটু আমি কাছে চলে এসেছি এখন। এই দেখুন প্রথমে এই প্যান্ডেলে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন সম্পূর্ণটি বাঁশের একটি কাজ করা হয়েছিল, মানে বাঁশের মাধ্যমে উচ্চতা গড়ে তোলা হয়েছিল প্রায় 150 ফুটের। এখন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকদিন পর আজকে নীল আকাশ দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। আর এরপর থেকে কিন্তু ঠিক এমন বাটামের শুরু ব্যবহার কিন্তু করা হচ্ছে। বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এবার কিন্তু বর্তমানে কাজ করছেন। সম্পূর্ণ প্যান্ডেল জুড়ে বাটামের মাধ্যমে ঘিরে দেওয়া হচ্ছে। বাটাম মানে যে কাঠগুলি থাকে এগুলোকে বলা হয় বাটাম, অনেকে আপনারা হয়তো জানেন না। এই যে এগুলোকে বাটাম বলা হয়। এই যে এই কাঠগুলো প্রথমে বাঁশের কাজ করা হয়েছে, তারপরে এই বাটামের কাজগুলি কিন্তু করা হচ্ছে। আর এখানে প্রচুর ব্যানার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। যে শিল্পী রয়েছে উইলিয়াম ডেকোরেটার্স, উনি করে থাকেন। এই যে এটাই কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডা, ঠিক এমন একটি সাদা বুদ্ধ টেম্পল কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে এখন কাজ চলছে। আর বর্তমানে ভেতরের দিকে আমি প্রবেশ করব। আর সামনের অংশে মূল গেটের অংশে দুটি সাইডে অলরেডি কিন্তু এখানে ফাইবারের যে স্ট্রাকচার বা ফাইবারের যে অংশগুলি সেগুলি কিন্তু সেট করা হয়েছে। ঠিক এই অংশে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে অলরেডি ফাইবারের যে অংশগুলি এগুলি সব সেট করা হয়ে গেছে। এই দেখুন এমন ফাইবারের হলুদ অংশ এই দুটি সাইডে কিন্তু অলরেডি সেট করে রাখা রয়েছে। আর এই মধ্যবর্তী অংশে এখন বাটামের কাজ জোর কদমে চলছে। এখানে প্রচুর পরিমাণ বাটাম প্লাই যে ফাইবারের অংশগুলি আছে এগুলি অ্যাকচুয়ালি কিন্তু সেট করে এই সামনের অংশে মূল গেটের সামনে রাখা রয়েছে। ভেতরের দিকে প্রবেশ করব, তবে বর্তমানে কিন্তু এখন কল্যাণী আইটিআই মোড়ে জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কিছুদিন কিন্তু হলো গোডাউনে যেই কাজগুলি এনে দেয়, যেমন কদবেলের খোল, তারপরে আইসক্রিমের ঠোল, যেই কারুকার্যগুলি ভেতরের অংশে সেই কাজগুলি এনারা সকলে করছেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি বাইরের অংশে কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে বাটামের কাজ। এতদিন কিন্তু প্রায় 1 মাস যাবত এখানে বাঁশের কাজ কমপ্লিট করে কিন্তু রাখা হয়েছিল কল্যাণী আইটিআই মোড়ে। আর এখন জোর কদমে শুরু হয়ে গেছে পূজার 2 মাস আগে বাটামের সমস্ত কাজ। প্রচুর পরিমাণ লিভার কিন্তু এখন কাজ করছেন বাটামে। সম্পূর্ণ প্যান্ডেলটিকে বাঁশের পর বাটামের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হবে। তারপর আপনারা এটা কাপড়ের মাধ্যমে ঘেরা হবে। কাপড়ের পর আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণ ফাইবারের যে স্ট্রাকচারগুলি ভেতরের অংশে করা হচ্ছে আপনাদেরকে দেখাবো। সেই সমস্ত অংশগুলি কিন্তু এই সমস্ত প্যান্ডেলকে কিন্তু সাজিয়ে তোলা হবে, বেশ দারুণ লাগবে। প্রায় এতটাই 160 ফুটের কাছাকাছি, প্রায় 150 ফুটের তো একটু বেশি আপনারা বলতেন, এতটা উচ্চতার প্যান্ডেল রয়েছে। সমস্ত প্যান্ডেলটি কিন্তু এই ফাইবারের মাধ্যমে কিন্তু গড়ে উঠবে। তারপরে তো আলোকসজ্জার চমক আপনারা দেখতে পাবেন এই পুজোর সময়। দুর্দান্ত একটি কিন্তু আলোকসজ্জায় সেরে উঠবে 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, অর্থাৎ মায়ানমারের সিন বিউম প্যাগোডা। চলুন আস্তে আস্তে এবার ভেতরের অংশের দিকে যাওয়া যাক। দেখুন প্যান্ডেলের উচ্চতাটা কিন্তু অনেকটাই, প্রায় 150 ফুট। আমি এখন সামনে রয়েছে, আপনাদেরকে ভেতরের দিকে নিয়ে যাব। এখন উপরের সমস্ত অংশে কিন্তু এখন কাজ চলছে। এই দেখুন প্রচুর পরিমাণ লেবার কিন্তু এখন বাটামের যে কাজগুলি প্যান্ডেলের সমস্ত উপরের অংশে কিন্তু করছেন। এদিকে সমস্ত সাইডেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লেবার কিন্তু এখন কাজ করছেন। সম্পূর্ণ প্যান্ডেল জুড়ে এখন বাটামের কাজ যেহেতু হচ্ছে, আর ভেতরের অংশে কিন্তু জোর কদমে কাজ চলছে। আপনাদেরকে চলুন এবার আস্তে আস্তে আমি ভেতরের অংশের দিকে নিয়ে যাই। ভেতরের অংশে আপনাদেরকে দেখালাম 2 সাইডের এখন ফাইবারের যে অংশগুলি এগুলি সেট করা হয়েছে। আর এই অংশে দেখুন আঙ্কেল এখন ফাইবারগুলি ঠিক এমনভাবে বাটামের উপরে কিন্তু সেট করছেন, বেশ দারুণভাবে দেখতে পাচ্ছেন। এমন ডিজাইনগুলি কিন্তু ফাইবারের যে অংশগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রথমে লাস্টিং ফাইবার কাস্টিং কাজ করে এমনভাবে সেট করে রাখা ছিল। এগুলি এখন পেরেকের মাধ্যমে এমনভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু সেট করা হচ্ছে। আর এই অংশগুলি কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন প্যান্ডেলে সেট করা হবে। এই বাঁশের কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বাটামের কাজ করা হচ্ছে। সমস্ত এমন যে অংশগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সমস্ত প্যান্ডেলে দেখতে পাবেন সেট করা হবে। তার উপর থেকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন, অনেকটা সব ফুলের আকৃতি।
এবং নানান ধরনের ডিজাইন কিন্তু এখানে ফাইবারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলি সুন্দরভাবে ফ্রেশ করা হবে, ফ্রেশ করে তারপর আপনারা যখন ফাইবার মানে ফাইনাল দেখতে পাবেন একদম আলোক সজ্জায় কিন্তু সেজে উঠবে। তখন দেখতে পাচ্ছেন আঙ্কেলের এখন জোর কদমে কিন্তু কাজ চলছে কল্যাণী আইটি মোড়ে। দেখুন সমস্ত কাজ বর্তমানে এখন জোর কদমে চলছে। আর এই সামনের অংশে প্রচুর পরিমাণ বাটাম এখন রয়েছে, বাটামের কাজ যেহেতু হচ্ছে, চলুন আস্তে আস্তে ভেতরের অংশে আপনাদেরকে নিয়ে যাই। আর এই যে আমি এখন গেটের দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, দুই সাইডে ফাইবারের যে অংশগুলি রয়েছে 2024 সালে মানে গত বছর কিন্তু করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির। এই দুটি সাইড কিন্তু পুরো ঝিনুকের মাধ্যমে কিন্তু এনারা সাজিয়ে তুলেছিলেন। আপনারা যারা 2024 সালে এসেছিলেন সকলেই হয়তো দেখেছিলেন। শুধু এই অংশ নয়, উপরের অংশগুলি সমস্ত ঝিনুকের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল। উপরের অংশে এখন কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে এমন বাঁশের কাজ করা হয়েছে। আর একদম একটু সামনে যখন আপনারা এগোবেন ঠিক এমন একটি ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি গেটে করা হয়েছে বেশ দারুণভাবে। এখন যেহেতু কাজ চলছে জোর কদমে, সমস্ত প্যান্ডেল জুড়েই কিন্তু ছড়ানো বিচ্ছন্ন রয়েছে প্রচুর পরিমাণ ফাইবারের অংশ এবং বাটামের অংশ। আর ভেতরের অংশে বর্তমানে অনেকটা দূরে কিন্তু কাজ এগিয়ে গেছে বলতে গেলে। বাঁশের পর কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফাইবারের যে অংশগুলি মানে ফাইবারের অংশের কাজ চলছে এই মধ্যবর্তী অংশে, মানে ফাইবার কাস্টিং এর কাজ কন্টিনিউ প্রতিটা দিন কিন্তু চলছে। অনেক দূর দূরান্ত থেকে এনারা কিন্তু এসেছেন, এখানে কিন্তু কাজ করছেন এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের থেকে। আর এই ভেতরের অংশটা বাঁশের কাজ করার পর দেখতে পাচ্ছেন বাটামের দারুণ একটি ডিজাইন কিন্তু অলরেডি চলে এসেছে। এই সমস্ত দেখতে পাচ্ছেন প্যান্ডেল জুড়ে বাটামের যে ডিজাইনগুলি সেগুলি কিন্তু এখন ফুটিয়ে তোলা হয়েছে। বেশ দারুণভাবে কাজগুলি করা হয়েছে। এই উপরের একদম উপর অংশটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে বাটামে যে ডিজাইন সেগুলি কিন্তু মানে রাউন্ড করে দেওয়া হয়েছে। বেশ দারুণ একটি ডিজাইন আকৃতি কিন্তু ভেতরের অংশে ফুটে উঠেছে 2 মাস আগে। এরপরে কিন্তু আপনারা দেখতে পাবেন কদবলের যে খোল এবং আইসক্রিমের ঠোল এবং যাবতীয় পাকাটির যে কারুকার্যগুলো সেই সমস্ত কারুকার্যের মাধ্যমে কিন্তু এই ভেতরের অংশগুলি কিন্তু ফুটে উঠবে। আর এখন জোর কদমে ফাইবারের যে অংশগুলি ভেতরের অংশে সেগুলি কিন্তু এখন কাজ করে সাইডের দিকে রাখা হচ্ছে। আর ঠিক মধ্যবর্তী এই অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন মাতৃ প্রতিমাকে রাখা হবে, যে অংশে কোনো ফাইবারের কাজগুলি করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু স্টেজ তৈরি করা হয়নি, এখানে কিন্তু খুব সুন্দর স্টেজ কিন্তু তৈরি করা হবে এই মধ্যবর্তী ঠিক অংশে। এখানে এই অংশে কিন্তু প্রতি বছর মাতৃ প্রতিমা থাকেন, এবছরও এই মধ্যবর্তী এই অংশে কিন্তু মাতৃ প্রতিমা থাকবেন এবং দুটি সাইডে ঠিক এমন সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হবে। এখন বাটামের কাজ করা হচ্ছে। আর এই গেটের সামনে আপনারা দেখতে পাবেন বেশ সুন্দর কিন্তু কারুকার্যগুলি করা হয় ঠিক এই অংশে। দেখুন এখানটায় খুব সুন্দর কারুকার্য করা হয় এই অংশে। আর এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু ফাইবারের যেই স্ট্রাকচারগুলি মানে ফাইবার যে অংশগুলি সেগুলি কিন্তু এখন লাস্টিং করে ডিজাইন করে ফুটিয়ে তোলা হচ্ছে। এগুলিই কিন্তু সমস্ত কিছু প্যান্ডেলে সেট করা হবে। দেখতে পাচ্ছেন এই দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এখন কাজগুলি করা হচ্ছে বেশ দারুণভাবে। এমনভাবে এই দেখুন এমন প্রচুর এখানে সমস্ত জায়গায়। আর এই সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি একটি অংশ কিন্তু ফাইবারে এমনভাবে কিন্তু সেট করে রাখা রয়েছে। বেশ দারুণভাবে ডিজাইনগুলি কিন্তু ফাইবারে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে বেশ ফিনিশিংয়ের কাজ হবে এই সমস্ত জায়গায় প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে। এই দেখুন আর ওই সাইডের দিকেও কাজ হচ্ছে। মধ্যবর্তী ঠিক এই অংশেই আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারের যে অংশগুলির ডিজাইন কারুকার্য সেগুলি কিন্তু করা হচ্ছে। জোর কদমে এখন কাজ চলছে দুর্গাপূজার 2 মাস আগে। এই দেখুন সমস্ত কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। এই অংশে কিন্তু এখন ফিনিশিং করা হচ্ছে। ফাইবারের যে অংশগুলি রয়েছে ডিজাইনগুলি সেগুলি এই অংশে ফাইবার সেট করা চলছে, মানে ডিজাইনগুলি মাটির মাধ্যমে প্রথমে তৈরি করা হচ্ছে, তারপরে কিন্তু ফাইবারের ছাঁচ নেওয়া হচ্ছে। ওকে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন এমন মাটির মাধ্যমে কিন্তু ডিজাইনগুলি প্রথমত এখানে ব্যবহার করা হচ্ছে, মানে আকৃতি দেওয়া হচ্ছে। এগুলি থেকে মাটির ছাঁচ নিয়ে বার করা হচ্ছে, তারপরে এমন ফ্রেশিং করা হচ্ছে। ওখানে দেখতে পেলেন মাটির কাজ হচ্ছে। আর ঠিক এই অংশে এখানে এমন ছাঁচ নেওয়ার পর্বটা চলছে। এই দেখুন এমন ফাইবারের অংশগুলো জমাট বানানো হচ্ছে। এখানে যে লিকুইডটা রয়েছে এই লিকুইডের মাধ্যমে এই সমস্ত ফাইবারগুলি কিন্তু এমনভাবেই জমাট বাঁধিয়ে বেশ সুন্দর একটি আকৃতি চলে আসেন। দেখুন এই যে এখানে কাজ চলছে, এমন ডিজাইন করা হচ্ছে। দেখুন সমস্ত ফাইবারের অংশগুলি আপনারা এমনভাবেই কিন্তু দেখতে পাবেন এখানে সুন্দর একটি ছাঁচ উঠবে। এই ছাঁচটিকে তারপর ফ্রেশ করা হবে। ফ্রেশ করার পরই কিন্তু সমস্ত কিছু এই বাটামের ইউজ হয়েছে এবং এরপর দেখতে একটা কাপড়ের লেয়ার হবে বাইরের অংশে। সমস্ত কিছু কিন্তু এমনভাবেই বেশ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হবে বেশ দারুণভাবে। আর এই সমস্ত অংশে এখন জোর কদমে কাজ চলছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন প্রচুর পরিমাণ যে ফাইবারের অংশগুলি সেগুলি কিন্তু সেট করে বাইরের অংশে সারিবদ্ধভাবে প্রচুর কিন্তু রাখা রয়েছে। এগুলি কিন্তু আর কিছুদিনের মধ্যে সমস্ত কিছু প্যান্ডেলে কিন্তু ব্যবহৃত করা হবে। এবং এই বাইরের অংশে মানে এই অংশটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইবারের অংশগুলি সেট করার কাজ চলছে। অর্থাৎ ফাইবারের যে ছাঁচগুলি নেওয়া হয়েছে নানান ধরনের বিভিন্ন যে ডিজাইনগুলি রয়েছে সেই সমস্ত ডিজাইনগুলি কিন্তু এই অংশে বাটামের সাথে অ্যাকচুয়ালি সেট করা হচ্ছে। এগুলি কিন্তু সমস্ত কিছু আপনারা এই সেট করার পর এখন সাইডে এমনভাবে রাখা হচ্ছে। তারপরে কিন্তু এগুলি সমস্ত কিছু প্যান্ডেলে কিন্তু ব্যবহৃত করা হবে। দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে খুব সুন্দরভাবে
এগুলো বাটাম এবং পেলাইয়ের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং আঙ্কেলরা সেট করছে নানান ধরনের, এখানে বসে প্রচুর ধরনের বাটাম প্রথমে আকৃতি দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু এই ফাইবারের অংশগুলি সেট করা হবে। তারপরেই এগুলি আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু প্যান্ডেলে ব্যবহৃত হচ্ছে। যেমন এই সাইডটা আপনারা একটু আমি দেখাচ্ছি, নানান ধরনের কিছু কিছু এই দেখুন এমন ঠিক ফাইবার কাস্টিংগুলো সুন্দরভাবে কিন্তু রং করে এখানে রাখা রয়েছে। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন এই সমস্ত প্যান্ডেলে জুড়ে কিন্তু সাজিয়ে তোলা হবে দুর্গাপূজার সময়, দেখতে পাবেন বেশ দারুণভাবে প্রচুর রয়েছে। আর এখন ভেতর অংশ জোর কদমে আপনাদেরকে দেখালাম কাজ চলছে। আর দেখুন প্যান্ডেল আমি অ্যাকচুয়ালি ব্যাক সাইডে এসে গেছে, ব্যাক সাইড থেকে কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা উচ্চতা হয়েছে আপনারা অনুভব বা দেখে বুঝতে পারবেন, একটা অনুমান করতে পারবেন। এই দেখুন অনেকটা উচ্চতা কিন্তু কেমন বাঁশের মাধ্যমে করে রাখা রয়েছে। এরপরে কিন্তু সমস্ত বাটামের কাজগুলি চলছে এবং কাপড় একটি লেয়ার দেওয়া হবে। তারপর ফাইনাল স্টেপ কিন্তু আপনারা দেখতে পাবেন এই সমস্ত যেই ফাইবার অংশগুলি সাইডে রাখা রয়েছে এগুলি সমস্ত কিছু কিন্তু এই দুর্গাপুজোর প্যান্ডেলে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিমবিউম প্যাগোডাতে আপনারা দেখতে পাবেন। বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে 2025 সালে এই ফাইবারের অংশগুলির মাধ্যমে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল। দেখতে পাচ্ছেন নানান ধরনের আকৃতি কিন্তু করা হয়েছে, এখানে ডিজাইনগুলি এগুলি কিন্তু তারপরে ফ্রেশও করা হবে, তারপরে রং করা হবে, বেশ দারুণ লাগবে কিন্তু দেখুন। এরপর কিন্তু রং করা হবে বেশ দারুণভাবে, প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর রাখা রয়েছে। এগুলি কিন্তু সমস্ত কিছু আপনারা প্যান্ডেলে দেখতে পাবেন ব্যবহৃত করা হবে। আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, ক্লাবের যে গেটটি রয়েছে একদম ক্লাবের গেটের কাছে। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে কেমনভাবে কাজটি করা হচ্ছে এবং কতদূর এগিয়েছে এই অংশটি। দেখুন এই মায়ানমারের সিমবিউম প্যাগোডা যে প্যান্ডেলটি হচ্ছে এটি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন একদম রাউন্ডভাবে কিন্তু করা হয়েছে, সম্পূর্ণ গোল একটি আকৃতি রাউন্ড করা হয়েছে। এবং এই সামনে যে অংশটি রয়েছে এটি কিন্তু বাঁশের পরে ঠিক এমনভাবে যে পেলাই বলা ভুল, এই বাটাম বলা হয় এগুলোকে, এই বাটামগুলি কিন্তু এমন সুন্দরভাবে কিন্তু বেঁকিয়ে রাউন্ডভাবে কিন্তু একটু বাড়ানো হচ্ছে। এটি হলো বাঁশের কাজ। এরপরে দেখতে পাচ্ছেন একটু মানে জাস্ট 1 হাত মন বাড়ানো হয়েছে এই বাটামের অংশগুলি। এরপর কিন্তু আপনারা দেখতে পাবেন ফাইবারের যে অংশগুলি মানে আরও একটু কিন্তু বেড়ে যাবে, এমনভাবেই কিন্তু অনেকটা যখন প্যান্ডেলটি কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকটাই উচ্চতা হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু হাইট এবং অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটি করা হয়েছে। তখন আপনারা বুঝতে পারেন, এখনই তো বোঝা যাচ্ছে বাঁশের কাজ, তবুও মনে হচ্ছে যে আগের বছর থেকে একটু মনে হচ্ছে ছোটো হচ্ছে, তবে একদমই ছোট হচ্ছে না। যখন কাজটি সম্পূর্ণ হবে তখন আপনারা দেখতে পাবেন। আর এই সমস্ত অংশ আপনাদেরকে দেখালাম, এখন জোর কদমে কিন্তু এই বাটামের যে কাজগুলি এগুলি কিন্তু করা হচ্ছে একদম জোর কদমে। আর এই সাইডটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই সাইডের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যে ফাইবারের অংশ সেগুলি কিন্তু এই সাইডের অংশে রাখা রয়েছে। একটু নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, মেনলি খুব সুন্দর হবে। দেখুন এই ডিজাইনগুলি এই সাইডে প্রচুর পরিমাণ ছড়ানো বিচ্ছন্নভাবে কিন্তু রাখা রয়েছে। এই দেখুন নানান ধরনের ডিজাইন ফাইবারের যে অংশগুলি এই সমস্ত অংশে কিন্তু প্রথমে তো ওখানে হলো কাস্টিং করে ছাঁচগুলি নেওয়া হচ্ছে, তারপরে এই সমস্ত জায়গায় নানান ধরনের প্রচুর পরিমাণ দেখুন ছড়ানো বিচ্ছন্ন কিন্তু রয়েছে ফাইবারের যে ডিজাইনগুলি, সুন্দর ডিজাইন এগুলি হলো এখানে রাখা রয়েছে। এগুলি কিন্তু ফ্রেশ করে এই দেখতে পাচ্ছেন কিছু ছাঁচে এমন আছে, এগুলিকে ফ্রেশ করে তারপরে কিন্তু বাটামের সাথে সেট করা হচ্ছে। তারপরে কিন্তু এগুলি আপনারা দেখতে পাবেন সমস্ত প্যান্ডেলে কিন্তু সেট করা হবে, তখনই কিন্তু ফাইনাল স্টেপের কাজ শুরু হবে। এখনও 2 মাস অপেক্ষা রয়েছে বাঙালির পূজার, 2 মাস তো আমাদের ওয়েট করতে হবে সম্পূর্ণ কাজ দেখার জন্য। দেখুন বেশ দারুণভাবে কিন্তু কাজ চলছে। আর ভেতরের অংশের জোর কদমে এখন ফাইবার কাস্টিং জমাট বানানোর কাজগুলি কন্টিনিউ প্রতিনিয়ত চলছে বেশ দারুণভাবে। আর এই সমস্ত অংশটি এখন এমনভাবেই রয়েছে, দেখতে পাচ্ছেন পেছন সাইডটা ঠিক এমন দেখতে লাগছে, আপনারা দেখুন বুঝতে পারছেন বেশ দারুণ। কল্যাণী আইটিআই মোড়ে 2025 সালের দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি তো আপনাদেরকে দেখালাম। ভেতরের অংশে এখন জোর কদমে ফাইবারের যে অংশের কাজ মানে ফাইবার জমাট বানানোর কাজগুলি কিন্তু চলছে। আর বাইরের অংশে আপনারা দেখতে পেলেন যে বর্তমানে কিন্তু অলরেডি বাঁশের কাজ কমপ্লিট তো হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। বাঁশের কাজ কমপ্লিট করার পর এখন কিন্তু শুরু হয়ে গেছে বাটামের কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। এখন প্রচুর পরিমাণ বিবার কাজ করছেন সম্পূর্ণ প্যান্ডেল জুড়ে, মানে যেহেতু 2 মাসের অপেক্ষা দুর্গাপুজোর, ওই জন্য কাজগুলি কিন্তু এখন জোর কদমে চলছে। আর আপনাদের একটু আমি ইনফরমেশন জানিয়ে দিই দুর্গাপূজার মানে কল্যাণী আইটিআই মোড়ের এই ক্লাবের বা দুর্গাপূজার বিষয়ে। 2022 সালে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে করা হয়েছিল টুইন টাওয়ার, ওকে, বেশ দারুণ একটি আকর্ষণ দেওয়া হয়েছিল এবং লাইটের দুর্দান্ত একটি চমক ছিল। 2022 সালে টুইন টাওয়ার যখন এনারা করেছিলেন এই ক্লাবটি, তারপর থেকে কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় এই কল্যাণীর নাম। তারপর 2023 সাল আসে, 2023 সালে কিন্তু
করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, বেশ কাচের নানান ধরনের ডিজাইন, একটা লিসবোয়া গোল আকৃতির তৈরি করা হয়েছিল, বেশ সেটি অনেক উচ্চতা করেছিল। ইনাদের যে চমকটা থাকে এটি উচ্চতার চমক, প্রতিটা প্যান্ডেলে কিন্তু ইনারা এরপর থেকে উচ্চতার চমকটা দিয়ে থাকে। সে বছরে অর্থাৎ 2023 সালেও কিন্তু দারুণ একটা চমক আমরা দেখেছিলাম। এবং গত বছরে অর্থাৎ 2024 সালে ইনারা করেছিলেন ব্যাংককের অরুণ মন্দির। সম্পূর্ণ যে প্যান্ডেলটি, এই প্যান্ডেলটি কিন্তু ঝিনুকের মাধ্যমে এনারা 2024 সালে পুরো সাজিয়ে তুলেছিল, মানে প্রচুর পরিমাণ প্রায় লক্ষ লক্ষ ঝিনুকের ব্যবহার করা হয়েছিল 2024 সালে, অর্থাৎ গত বছরে সম্পূর্ণ প্যান্ডেলটি ঝিনুকের মাধ্যমে সেজে উঠেছিল, বেশ দারুণ। 3টি টাওয়ার করা হয়েছিল গত বছরে, মাঝে একটি বড় টাওয়ার এবং 2 সাইডে ছোট 2টি টাওয়ার করা হয়েছিল। আর 2025 সাল অর্থাৎ এখন আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড়। এবছর হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, আপনারা আশা করি সকলেই জানেন। এটি হলো মায়ানমারের একটি সাদা বুদ্ধ মন্দির। ওকে, এখন বর্তমানে জোর কদমে কাজ চলছে, আপনাদেরকে সম্পূর্ণ প্রিপারেশন আমি দেখিয়ে দিলাম। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু ইনফরমেশন জানিলাম। আর প্রতি বছরের ন্যায় এনারা মহালয়ের আগেই কিন্তু চেষ্টা করেন যে সম্পূর্ণ কাজটি করে তোলার। এবছর এনারা তাই চেষ্টা করছে মহালয়ের আগে সম্পূর্ণ কমপ্লিট দেওয়ার। ওকে, আর কিছু কিছু তো একটু 19-20 হতেই থাকে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা 2025 সালে কারা কারা কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার ঠাকুর দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা 2024 সালে বা 23 সালে এসেছিলেন বা 22 সালে এসেছিলেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।